এই মা যখন সন্তানটাকে তিলে তিলে যখন আস্তে আস্তে মানুষ করে, সন্তানটা যখন বড় হয় আস্তে আস্তে, মা মনের মধ্যে একটি প্ল্যান করে, আমার এই সন্তানটা যদি বড় হয়, এই সন্তানটা আমি অফিসার বানাইব, নয়তো বা আমি ইঞ্জিনিয়ার বানাবো। ঠিক কিনা? এক একটা মায়ের ভিতরে এক একটা ধারণা থাকে। ঠিক কিনা বেঠিক? ঠিক না বেঠিক? কিছু কিছু মায়ের সন্তান হইলে পেটে থাকতেই বলে, আল্লাহ যদি কন্যা দেওয়ার পুত্র দাও, আমার এই সন্তানটা যদি সুস্থ অবস্থায় তুমি আমার কোলে দাও, আমার এই সন্তানটা আমি কোরআনের মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো। ঠিক না বেঠিক? তবে এইটাই ভালো নিয়ত। ঠিক কি না? এইটাই ভালো নিয়ত। খেয়াল করুন, এই সন্তানকে মা তিলে তিলে বড় করে, কষ্ট করে, মা এই সন্তানটাকে লেখাপড়া করাইতে যাইয়া কত কষ্ট করে, সন্তানের লেখাপড়া খরচ যোগাইতে যাইয়া মা একটা ভালো শাড়ি পরতে পারে না, মা একটু ভালো খাবার খাইতে পারে না, মা একটু মাথায় তেল নিতে পারে না। মা দুঃখিনী কত কষ্ট করে। বাবার সোনার বরণ সুন্দর চেহারাটা, বাবা চৈত বৈশাখ মাসে রোদের মধ্যে কাজ করতে করতে বাবার সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা যখন বাড়িতে আসে, আবার যখন সন্তানের জন্য আবার বাজার করতে যায়, এই সন্তান বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে বাজারে। এই বাবার কাছে সন্তান আবার বাহানা করে, বাবা আমারে তুমি বাজারে নিয়ে চলো, আমি বাজারে যাব। সারাদিন বাবাটা মাঠের মধ্যে রোদে পুড়ে কাজ করেছে, সন্তানের বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু এই বাবা তারপরেও কি করেছে, সন্তানের কত মহব্বত। সন্তান যখনই বলেছে বাবা বাজারে যাব, এই সন্তানটাকে বাবা আবার কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে সন্তানের কাঁধে নিয়ে। ঠিক না বেঠিক? এই সন্তানটাকে কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে বাজারে যায়, বাজার থেকে বাজারে করে নিয়ে এক হাতে বাজার থাকে, কাঁধের মধ্যে সন্তানটাকে নিয়ে বাড়িতে আসে। এই সন্তানটাকে তিলে তিলে বড় করে, কত কষ্ট করে লেখাপড়া শেখায়, কিন্তু সন্তান বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এই বাবা সন্তানের একটা হুকুম বারবার করতেছে। কয়টা হুকুম? একটি হুকুম বারবার করতেছে, কিন্তু ওই সন্তান বারবার একটি হুকুম অমান্য করতেছে। বাবা কয়, রে বাবা এই কাজটা তোরে করতে হবে। সন্তান কয়, পারবো না। বাবা কতবার কাজে হুকুমের তাগিদ দিল, করব না। বাবা অবশেষে 1 বার 2 বার 3 বার তোরে আমি হুকুম করলাম, 1 দিন 2 দিন 3 দিন তোরে আমি একটা কাজের জন্য হুকুম করলাম, আজ 3 দিন তোরে হুকুম করলাম, একটা কাজ করাইতে পারলাম না। তোরে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তিলে তিলে বড় করেছি, না খাইয়া খাওয়াইছি, না পড়িয়া পড়াইছি, এই সুখ শান্তি বিসর্জন দিয়ে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ 3 দিন ধরে তোরে একটা হুকুম করতেছি, তুই একটা হুকুম মানিস না। তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মা বাবা রাগ করে বলে কি বলে না? বলে না? কিন্তু আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন, একটা মা বাবা যদি সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান হুকুম করলে যদি না শোনে, ওই বাবা মা বলবে তোর মতো সন্তান দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বেঠিক? ঠিক কি না? আল্লাহর কাছে যেতে হবে, কি হবে না? বলেন হবে কি? কথা বলেন না কেন? কথা বলতে পারেন না আপনারা? হ্যাঁ কি প্রতিবন্ধী আছেন কেউ? জবান খোলেন না কেন? সুম্মা ইলাইনা তুরজাউন। ঠিক কি না? কার কাছে ফিরে যেতে হবে? বান্দারে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তোমার মায়ের
10 মাস মাসিক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়া তোমার মায়ের পেটের মধ্যে আমি একটা ফুল পরিণত করে দিলাম। সেই ফুলের সঙ্গে একটা তার সেট করলাম, তোমার নাভির সঙ্গে সেটা আমি ফিট করলাম, করে তোমার মায়ের সেই নাপাক রক্তটা আমি মুখ দিয়া হারা করাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাভির সঙ্গে দিয়া ওই ফুলের সঙ্গে তার সেট করে দিয়া তোমার মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে আমি আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াইছি। হে আমার বান্দারে, ওই নাপাক রক্তটা মুখে লাগাইলে মুখটা নাপাক হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি খাওয়াই নাই। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। এই জমিনটা কাদের জন্য? আলেমদের জন্য। এই জমিনটা ওলিদের জন্য, এই জমিনটা আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এটা কোন জায়গাতে মার্কেট করেছি? আমি গুনাহগার ব্যক্তি, ভারতে গিয়েছি, ভারত থেকে মার্কেট করে আনি নাই। আমি গুনাহগার ব্যক্তি, চট্টগ্রাম গেছি, সিলেট গেছি। আমি গুনাহগার ব্যক্তি, ঠাকুরগাঁয়ে গেছি, লালমনিরহাট গেছি। আমি গুনাহগার ব্যক্তি, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, কোন জায়গা থেকে একটা মার্কেট করে আনি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফ্যান বন্ধ করে দেন, খেয়াল করুন, লক্ষ্য করুন। যেই বাণী আমার আল্লাহর, কার বলেন? কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান। কার কথা বলেন? কার কথা? আর রহমান। তারপরে বলেছেন কি? আল্লামাল কুরআন। কিসের কথা বলেছেন? কুরআনের কথা বলেছেন। আল্লামাল, তারপরে বলেছেন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার ইনসানকে দুনিয়ায় পাঠিয়ে দিব, মানব সৃষ্টি করব। তার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার ফয়সালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেট থেকে পড়ে কেউ আগে কোরআন শেখে নাই, ঠিক কিনা বলেন? মাদ্রাসাতে পড়তে হয়, উস্তাদের কাছে পড়তে হয়, ঠিক কিনা? তবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে মুখস্থ করে বের হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কার পেট থেকে? এখনকার মেয়েরা 5 ওয়াক্ত নামাজই পড়ে না। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন। আগে আপনার দোয়া, আপনি আগে দোয়া করবেন, আপনি আগে নামাজি হবেন। কেমনে আপনার দোয়া কবুল হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। কি সৃষ্টি করেছেন? কাকে? আমার আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে কেমনে সৃষ্টি করলাম, কি দিয়ে সৃষ্টি করলাম, কি দিয়ে বানাইলাম? আমার আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন সলসালিকাল ফাখখার ওয়া মা খলাকাল জিন্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। হে আমার বান্দা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তোমাদেরকেও সৃষ্টি করেছি। তোমাদের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। এই জন্য আমি আমার বান্দাকে সৃষ্টি করার আগে আমি আমার কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ।
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? বায়ান মানে কি? কি সুন্দর করে মাকে মা বলে ডাক দেন, কি সুন্দর করে বাবাকে আব্বাকে আব্বা বলে ডাক দেন, কি সুন্দর চাচি খালা ফুফু নানি দাদি, ঠিক কি না? এই বায়ানগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আবার এই বায়ান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর জিকির করবা। কাজ জিকির? বলেন কাজ জিকির। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঈশ্বরে মুমিন পড়রে কোরআন, ঈশ্বরে মুমিন, ঈশ্বরে মুমিন পড়রে কোরআন। সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন যাবে, কোরআন ছাড়া তোমার উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঈশ্বরে মুমিন পড়রে নামাজ, ঈশ্বরে মুমিন সময় কিন্তু আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন যাবে, নামাজ ছাড়া তোমার উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, কান লাগান, লক্ষ্য করে শুনুন, ভালো করে খেয়াল করুন, একটু জ্ঞান অর্জন করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন মানে জিন, ইনসান মানে বলে জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে ঘোষণা করে দিলেন, ও জিন জাতি আর মানুষ জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার জমিনে চলবা, আমার ইবাদত করবা। যদি আমার জমিনে চললে, আমার ইবাদত যদি না করো, আমার জমিনটা তোমরা ছেড়ে দাও। ঠিক কি না? ঠিক কি না? আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমরা মা একটা সন্তান গর্ভে ধারণ করেছি, ওই সন্তানটা দুনিয়াতে আনতে জীবনটা যাবে কি থাকবে? মরণপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সন্তান মা 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, ডেলিভারি প্রসবের কষ্ট, সন্তানের মুখ দেখলে মা সব কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত মা বোনেরা, এই সন্তানকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া লালিত পালিত করিয়া এই সন্তানটাকে মা মানুষ করে, রাতের পর রাত, দিনের পর দিন সন্তানের সুন্দর কচি সুন্দর চন্দ্র মুখটা পেয়ে মা দক্ষিণী রাতের পর রাত, দিনের পর দিন ঘুম কামাই করে, ঠিক মতো খায় না। ঠিক কিনা?
দেখবেন মা আস্তে আস্তে শুকাইয়া যায়, মায়ের গায়ের রক্তটা পানি হয়ে সেইখান থেকে সন্তানের খাবার তৈরি করে দেন কে? বলেন কে? আমার আল্লাহ। কি সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের বুকে আল্লাহ কুদরতি ফিডারে দিয়েছেন, সন্তানকে খাওয়াইয়া লালিত পালিত করে 2-2.5 বছর দুধ পান করাইয়া প্রসাব পায়খানা মা সব কিছু পরিষ্কার করে মানুষ করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মা যখন সন্তানটাকে তিলে তিলে যখন আস্তে আস্তে মানুষ করে, সন্তানটা যখন বড় হয় আস্তে আস্তে, মা মনের মধ্যে একটি প্ল্যান করে, আমার এই সন্তানটা যদি বড় হয়, এই সন্তানটা আমি অফিসার বানাইব, নয়তো বা আমি ইঞ্জিনিয়ার বানাবো। ঠিক কিনা? এক একটা মায়ের ভিতরে এক একটা ধারণা থাকে। ঠিক কিনা বে ঠিক? ঠিক না বে ঠিক? কিছু কিছু মায়ের সন্তান হইলে পেটে থাকতেই বলে, আল্লাহ যদি কন্যা দেওয়ার পুত্র দাও, আমার এই সন্তানটা যদি সুস্থ অবস্থায় তুমি আমার কোলে দাও, আমার এই সন্তানটা আমি কোরআনের মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো। ঠিক না বে ঠিক? তবে এইটাই ভালো নিয়ত। ঠিক কি না? এইটাই ভালো নিয়ত। খেয়াল করুন, এই সন্তানকে মা তিলে তিলে বড় করে কষ্ট করে, মা এই সন্তানটাকে লেখাপড়া করাইতে যাইয়া কত কষ্ট করে, সন্তানের লেখাপড়া খরচ যোগাইতে যাইয়া মা একটা ভালো শাড়ি পরতে পারে না, মা একটু ভালো খাবার খাইতে পারে না, মা একটু মাথায় তেল নিতে পারে না। মা দুঃখিনী কত কষ্ট করে। বাবার সোনার বরণ সুন্দর চেহারাটা, বাবা চৈত বৈশাখ মাসে রোদের মধ্যে কাজ করতে করতে বাবার সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা যখন বাড়িতে আসে, আবার যখন সন্তানের জন্য আবার বাজার করতে যায়, এই সন্তান বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে বাজারে। এই বাবার কাছে সন্তান আবার বাহানা করে, বাবা আমারে তুমি বাজারে নিয়ে চলো, আমি বাজারে যাব। সারাদিন বাবাটা মাঠের মধ্যে রোদে পুড়ে কাজ করেছে, সন্তানের বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু এই বাবা তারপরেও কি করেছে? সন্তানের কত মহব্বত। সন্তান যখনই বলেছে বাবা বাজারে যাব, এই সন্তানটাকে বাবা আবার কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে সন্তানের কাঁধে নিয়ে। ঠিক না বেঠিক? এই সন্তানটাকে কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে বাজারে যায়, বাজার থেকে বাজারে করে নিয়ে এক হাতে বাজার থাকে, কাঁধের মধ্যে সন্তানটাকে নিয়ে বাড়িতে আসে। এই সন্তানটাকে তিলে তিলে বড় করে কত কষ্ট করে লেখাপড়া শিখায়, কিন্তু সন্তান বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এই বাবা সন্তানের একটা হুকুম বারবার করতেছে। কয়টা হুকুম? একটি হুকুম বারবার করতেছে, কিন্তু ওই সন্তান বারবার একটি হুকুম অমান্য করতেছে। বাবা কয়, রে বাবা এই কাজটা তোরে করতে হবে। সন্তান কয়, পারবো না। বাবা কতবার কাজে হুকুমের তাগিদ দিল, করব না। বাবা অবশেষে 1 বার 2 বার 3 বার তোরে আমি হুকুম করলাম, 1 দিন 2 দিন 3 দিন তোরে আমি একটা কাজের জন্য হুকুম করলাম, আজ 3 দিন তোরে হুকুম করলাম, একটা কাজ করাইতে পারলাম না। তোরে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তিলে তিলে বড় করেছি, না খাওয়া খাইয়া খাওয়াইছি, না পড়িয়া পড়াইছি, এই সুখ শান্তি বিসর্জন দিয়ে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ 3 দিন ধরে তোরে একটা হুকুম করতেছি, তুই একটা হুকুম মানিস না। তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মা বাবা রাগ করে বলে কি বলে না? বলে না? কিন্তু আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন, একটা মা বাবা যদি সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান হুকুম করলে যদি না শোনে, ওই বাবা মা বলবে তোর মতো সন্তান দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বে ঠিক? ঠিক কি না? আল্লাহর কাছে যেতে হবে, কি হবে না? বলেন হবে কি? কথা বলেন না কেন? কথা বলতে পারেন না আপনারা? হ্যাঁ নাকি প্রতিবন্ধী আছেন কেউ? জবান খোলেন না কেন? সুম্মা ইলাইনা
ঠিক কি না? কার কাছে ফিরে যেতে হবে? বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। তোমার মায়ের 10 মাস মাসিক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়া তোমার মায়ের পেটের মধ্যে আমি একটা ফুল পরিণত করে দিলাম। সেই ফুলের সঙ্গে একটা তার সেট করলাম, তোমার নাভির সঙ্গে সেটা আমি ফিট করলাম করে তোমার মায়ের সেই নাপাক রক্তটা আমি মুখ দিয়া হারা করাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাভির সঙ্গে দিয়া ওই ফুলের সঙ্গে তার সেট করে দিয়া তোমার মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে আমি আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াইছি। হে আমার বান্দারে, ওই নাপাক রক্তটা মুখে লাগাইলে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি খাওয়াই নাই। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। কোন জায়গার মাটি? কোন জায়গার মাটি? আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, মুত্তাকিইনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? জান্নাতাইনি দান। তোমরা জিহ্বা দিয়ে আমার জিকির করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমার গুণগান করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে তোমাদের হেলান দিয়ে বসায়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে আমরা বসে থাকবো। আমাদের খাবারের প্রয়োজন হবে, চাওয়া লাগবে না। জান্নাতের হুর আমাদের খাবারের ব্যবস্থা করে রাখবে। মুত্তাকিনরা আমার আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? দুনিয়াতে কারোর বাড়ি মেহমান হয়ে আসলে যারা মেহমানদারি করা সুন্নাত। মেহমানদারি করা কি সুন্নাত? সুন্নাতের মধ্যে বরকত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ফরজ পর্দা করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর হুকুম মতো আমার জমিনে চলাফেরা করে, তারা হলো আমার সর্বশ্রেষ্ঠ আপন মেহমান। আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ। মহব্বতে মহব্বতে। আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, কোরআন থেকে আসো দূরে, শোনো রে আল্লাহর বান্দা, কোরআন মাজিদ গেছো ভুলে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামটি জপলে রুহু কি হয়? না জপলে কি হয়? জপার দরকার আছে কি না? কারা কারা আল্লাহর নাম জপ? কারা কারা আল্লাহর কোরআন পড়ব? হাতখানা কেন লম্বা হয় না? জান্নাতের বাগানে যদি হাত লম্বা না হয়, যাত্রার প্যান্ডেলে হবে হাত লম্বা। এখানে আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার রাজবাড়ি মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আমি বলবেন না? আল্লাহু আকবার। আমি কি মুখ ঢেকে ওয়াজ করবো? ফোনে ভিডিও হচ্ছে কেন? ফার্স্টে নিষেধ করে না, ওই মেয়ের হাতের ফোনের ভিডিওটা কাটেন তো, যায় এক্ষুনি কাটেন যায়। কেন? আমি অনুমতি, আমার অনুমতি ছাড়া কেন
কেন ভিডিও করলো? যান, ওঠেন আপনারা, বাড়ি আলাদা যান, ওখানে যান। আমি দেশব্যাপী বাংলাদেশ চলাফেরা করে আমার একটা ছবি নিয়ে কোনো কথা ইন্টারনেট ছেড়ে দেবে। যান, ওই ভিডিওটা কাটেন আপনি। যে আমি স্টেজে ওঠার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে ফার্স্টে বলেছি আমাকে কেউ ভিডিও করবেন না, আমার মজলিসটাই কেউ ভিডিও করবেন না, এই প্যান্ডেলকে ভিডিও করবেন না। ভিডিওটা কাটেন। আমাদের পিছনে যেমন বন্ধু আছে এমন শত্রু আছে, ঠিক কিনা? আলেমদের পিছনে শত্রু ছাড়া সব শত্রুই বেশি, বন্ধু পাওয়া যায় কম। কেন আমাকে ভিডিও করবে কেন? দেখতেছেন না আমি কি মুখ বাইন্ধে ওয়াজ করবো নাকি আপনাদের সামনে? না দেখবেন। ফার্স্টে এখানে বসার শুরুতেই বলেছি আমাকে কেউ ভিডিও করবেন না। আমি দেশব্যাপী সারা বাংলাদেশ চলাফেরা করে, আমাকে বাইরেও নিয়ে যায়, আমার ভিডিওটা কোথাও দেওয়া হয় না। না, উনি ডাইরেক্ট ছবি করেছে, আমি দেখি না, জানি না। আমি বলেছি অডিও রেকর্ড করেন, নিষেধ করতেছি না, কিন্তু ভিডিও আমাকে করবেন না। খেয়াল করুন আমার মা বোনেরা, লক্ষ্য করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জবানটা দিয়েছি, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা, কাজ জিকির, ডাক পোকার। কত সুন্দর করে মাকে মা বলা হয়, কত সুন্দর করে বাবাকে বাবা বলা হয়। শাশুড়িকে মা বলে ডাক দিলে শাশুড়ি মা খুশি হয়ে যায়, শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাক দিলে শ্বশুর আব্বা খুশি হয়ে যায়। মাকে মা বলে ডাক দিলে আমার মা খুশি হয়, আমার বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে যখন তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ আমার বান্দা, তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই, ঠিক না? ঠিক, মা আছে, বাবা আছে, শরীক আছে, আছে নাকি? লা শারীক। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার কোনো বান্দা বান্দি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কার কুদরতি অন্তর? আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হয়ে যায়, ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হয়ে যায় সরাসরি জান্নাতবাসী। সরাসরি বলেন, সরাসরি। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্য যোগাও, খোদা পেলে মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। কার মেহেরবানি? আল্লাহ তোমার মেহের, আল্লাহ তোমার মেহের। শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজি হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজি হাসরে। পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী, আল্লাহ
তোমার মেহেরবানি আল্লাহ পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার। সবাই বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার প্রশংসা, কার প্রশংসা? রাস্তা যাতে ভুলে না যায়, পথ যাতে ভুলে না যায়। রাস্তা মানে কি? পথ। রাস্তা মানে কি? পথ। সেই পথটা কোনটা? সিরাতাল সিরাতাল মুস্তাকিম। এইটা হলো সঠিক রাস্তা। আর ওই রাস্তাটা যাতে ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ কুরআন মাজিদ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য সিরাতাল মুস্তাকিম, আমার রাস্তা সঠিক একটা রাস্তা দিয়েছেন। এই রাস্তাটা যাতে আমরা কেউ ভুলে না যাই এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আল্লামাহু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আমি কোরআন থেকে কথা বলছি, বুঝতেছেন না? রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু। আমি আল্লাহর চাইতে রহমতের মালিক পৃথিবীতে আর কেউ। আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন সিরাতাল মুস্তাকিম, তোমাদের জন্য কুরআন নাজিল করেছি আমি, তোমরা যাতে পথ ভ্রষ্ট না হয়ে যাও, পথ ভুলে না যাও এই জন্য আমি সিরাতাল মুস্তাকিম রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য, সঠিক রাখার জন্য তোমাদের কাছে আমি কুরআন প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রাস্তা যাতে ভুলে না যায় সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তাটা সঠিক মতো ধরে রাখার জন্য, ওই রাস্তাটা যাতে আমরা কেউ ভুলে না যাই এই জন্য আমার আল্লাহ কুরআন নাজিল করে দিয়েছেন। ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, রাস্তা যদি ভুলে না যায় আমার আল্লাহ এই জন্য তাইতে কুরআন দিয়েছেন, নাজিল করেছেন। এই কুরআনটা ঘরে ঘরে আছে, এই কুরআনটা মার্কেটে আছে, এই কুরআনটা মসজিদে আছে, আবার হাফেজদের কলবের মধ্যেও কুরআন আছে। আছে না? আছে না? এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন যাতে আমরা রাস্তা ভুলে না যাই। কপাল পোড়া মুসলমান, ভারতের স্টার জলসা জি বাংলা কেন মুসলমানের ঘরে আসলো? আমি এই মাহফিলের মাঠে আমি প্রশ্ন করব। আমরা আমার আল্লাহ রাস্তা দিয়েছেন সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ প্রথম বলেছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন যাতে তোমরা রাস্তা ভুলে না যাও। আজকে সেই মুসলমান কুরআন বাদ দিয়ে জি বাংলার পাগল হয়েছে। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি? অন্তর থেকে বললেন তো? অন্তর থেকে? কে আনলো? কে আনলো জি বাংলা? কে আনলো মুসলমানের ঘরে স্টার জলসা? আজকে স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিয়েছে আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ কুরআন নাজিল করেছেন। আজকে বান্দা রাস্তা ভুলে গেছেন, নামাজও পড়ে জি বাংলাও দেখে। ঠিক কি না? তুমি কেন জি বাংলা দেখবে? রাত্রে যখন আপনি বিছনায় যখন নামাজ পড়ে, যখন এশার নামাজ পড়েন, বিছনায় শুতে যাবেন, সূরা আর রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিছনায় শোয়ার সময় যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে বিছনায় শুবে, সকালবেলায় ওই ব্যক্তি ঘুম থেকে উঠবে। মায়ের পেট থেকে কেবল নতুন সন্তান মা যেমন প্রসব করে, মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওইরকম নিষ্পাপ মাসুম হয়ে আপনি বিছনার থেকে ঘুম থেকে উঠবেন। দরকার আছে কি কোরআন তেলাওয়াত করা? আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা, তোমরা এশার নামাজ পড়ে সূরা আর রহমান তোমরা তেলাওয়াত করো। এই সূরা আর রহমান তেলাওয়াত করো তার কারণ তোমরা রাতের বেলায় ঘুমাইয়া থাকো। রাতের আধার কেটে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে আমি আল্লাহ সূর্য উদয় করে দিই। কে উদয় করে দেয়? কে উদয় করে দেয়? আমার মা বোনেরা, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য যখন উদয় করে দেয় তখন আস্তে আস্তে তখন বেলা হয়ে যায়, সূর্যটা দুনিয়াতে তখন তৈরি হয়ে যায়। আমাদের সূর্যটা যখন তৈরি হয়ে যায় সকালবেলা আমাদের পেটের জন্য, ক্ষুধার জন্য, আমাদের কামাই রোজগারের জন্য বের হয়ে যায়। ঠিক না বেঠিক?
ঠিক না বে ঠিক? খাবারের জন্য বের হয়ে যায়, কামাই রোজগারের জন্য বের হয়ে যায়। আপনাদের স্বামী কামার জন্য বের হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে সূরার রহমান এশার নামাজটা করিয়া, সূরার রহমানটা তেলাওয়াত করিয়া বিছনার মধ্যে ঘুমাইয়া যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সারা দিনের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। মুখ দিয়েছি আমি আল্লাহ, আহারও দিব আমি আল্লাহ। ঠিক কি না? নাকি আল্লাহ সরাসরি ঘরে দিয়ে যায়? বলেন। রাত পুহালো সকালে হলো, রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো, চলো যাই। আহা, জবান খোলেন না। চলো যাই। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো, চলো যাই। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। কার কথা?